শিক্ষা হলো যে কোনো সমাজের মানদণ্ড। কোনো একটা সমাজ ব্যবস্থায় যদি শিক্ষা ব্যবস্থা না থাকে তাহলে সেই সমাজে জন্ম নেয় অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বেড়াজাল, যার জন্য সেই সমাজ ক্রমশ আধুনিক সমাজ থেকে পিছিয়ে পড়ে। আপনারা কি বলতে পারেন যে ইংরেজরা কী এমন ভুল করেছিল যার জন্য তাদের পরবর্তীতে ভারত ছাড়তে তারা বাধ্য হয়? তার অন্যতম প্রধান কারণ হলো ভারতীয়দের শিক্ষা প্রদান করা। শিক্ষা হলো এমন একটা জিনিস যা মানুষের মনে জাগায় চেতনা, বুঝতে শেখায় ঠিক ভুলের মধ্যে পার্থক্য, সমাজে তৈরি করে নবজাগরণ, যার জন্যই মূলত ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয়। তার মানে বোঝাই যাচ্ছে যে একজন সাধারণ মানুষের কাছে শিক্ষা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ, যার জন্যই ভারতের সংবিধানের 22 নম্বর ধারায় বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতেই হবে। যে সরকারি শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলছি সেই শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ততটাও ভালো নয় যতটা আমরা বলছি। গত 5 বছরে প্রায় 55,000-এর মতো সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। তার বেশিরভাগ স্কুলই হচ্ছে প্রাথমিক স্তরের স্কুল। প্রতি বছরই প্রায় সরকারি স্কুলের ছাত্রের সংখ্যা দিন দিন কমছে এবং এত কিছুর মধ্যেও প্রতি বছরই 10 থেকে 12,000 নতুন নতুন প্রাইভেট স্কুল ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করছে। এবং ইউনেস্কোর একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে তৈরি হওয়া 10টি স্কুলের মধ্যে প্রায় 7টি স্কুলই প্রাইভেট স্কুল। এই ভিডিওতে আমি উপরোক্ত ঘটনার কারণ খোঁজার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এই রকম দুর্দশার আসল কারণ কী। এই ভিডিওতে শুধুমাত্র আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব না, তার সলিউশন নিয়েও কথা বলার চেষ্টা করব। প্রাথমিকে পড়ুয়াদের ইংরেজির বেহাল দশা, কারণ খুঁজতে গিয়ে ধরা পড়েছে গোড়ায় গলদ। एक स्कूल तो 5-6 साल पहले ही स्मार्ट बन गया था, मगर वहाँ कंप्यूटर चलाने के लिए बिजली आई नहीं। बिजली को भी लगा कि स्मार्ट हो ही गए हैं तो अपने आप जल ही जाएंगे। अभी भात खाई आई राइस खाई आई राइस खाई আমি স্কুলে যাই, ইংরেজি কী হবে বলতে পারবে? आई एम रीडिंग स्कूल। छठी 7वीं 8वीं में 118 बच्चे हैं। 2 शिक्षक उन्हें भी पढ़ाते हैं, लेकिन फिलहाल एक छुट्टी पर हैं। अच्छा, तो आपने कहा कि 2 ही शिक्षक हैं, तो इसके अलावा कुछ गेस्ट टीचर रखते हैं, लेकिन अभी ऑर्डर नहीं है, तो इसलिए अभी हम 2 ही लोग हैं और एक साथ। अब आप सोचिए कि जो प्राइवेट स्कूल में अपने बच्चों को भेजते हैं, क्या वो एक दिन के लिए भी बर्दाश्त करेंगे कि 2 महीना 3 महीना से टीचर नहीं है किसी सब्जेक्ट का? सोचिए, भारत के गरीब कई सालों और महीनों से ये बर्दाश्त कर रहे हैं। शाजापुर के उकावता में 2005 में स्कूल बना, 12 साल में इमारत ये हालत है। छत टपकती है, जमीन धंस चुकी है, नींव दरक रही है। क्या डर लगता है यहाँ पर? हाँ सर, ये छत गिर जाए। আমি স্কুলে যাই, দিদিমণিও স্কুলে আসে। তো দিদি এটা কী হবে ইংরেজি, সেক্ষেত্রে আমি কী বলবো? आई गो टू स्कूल डेली also madam also। আর যদি মনে করুন এরকম বাচ্চারা জানতে চায়, আমি প্রতিদিন যাই না, তো দিদিমণি প্রতিদিন আসেন। আমি পাঠিয়ে দেবো প্রশ্নটা। বলছি দেখুন, আসলে সেটা না, আসলে পট করে এই মুহূর্তে না জিনিসগুলো 1999 में ये स्कूल बना। 10 साल बाद नई बिल्डिंग मिली, लेकिन यहाँ सिंह साहब का परिवार रहता है। स्कूल के हॉल में टीवी, बिस्तर, फ्रिज सब लगा रखा है। खुद के बच्चों को कॉन्वेंट स्कूल भेजते हैं, सरकारी स्कूल में नहीं। ভারতের মতো একটি প্রগতিশীল দেশেও প্রায় 16% মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী ভারত 121টা দেশের মধ্যে 107 নম্বরে রয়েছে এবং তার মানে বোঝাই যাচ্ছে যে এখনও এক শ্রেণীর লোকেরা দুমুঠো ভাতের জন্যও দিনরাত পরিশ্রম করতে হচ্ছে তাদের। এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবে একমাত্র শিক্ষা। আমি মনে করি যে শিক্ষাই হলো একমাত্র পন্থা যা তাদের সেই শ্রেণীর লোকদের অর্থনৈতিকভাবে দৃঢ় করবে এবং তাদের মানোন্নয়নে সাহায্য করবে। এছাড়াও ভারতের বহু জায়গায় এখনও রয়ে গেছে অন্ধবিশ্বাস, কুসংস্কারের বেড়াজাল। এছাড়া বহু স্ক্যাম, প্রতারণামূলক ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এর প্রধান কারণ হচ্ছে উপযুক্ত শিক্ষার অভাব, যা একমাত্র আমাদের সরকারই প্রোভাইড করতে পারবে, যার জন্যই বিনামূল্য শিক্ষা এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই সব কারণের জন্যই মূলত ভারতের জিডিপির প্রায় 2 থেকে 5% মতো প্রতি বছরই শিক্ষা খাতে বরাদ্দ করা হয়। কিন্তু এত টাকা খরচের সত্ত্বেও বেশিরভাগ ছাত্রছাত্রী ছেলেমেয়েরা সরকারি স্কুলে পঠন পাঠন করছে না। সেক্টর রিপোর্ট অনুযায়ী 1978 খ্রিস্টাব্দে প্রায় 74% ছেলেমেয়ে সরকারি শিক্ষালয়ে পঠন পাঠন করতো, তা 2017 আস্তে আস্তে প্রায় 52% এসে দাঁড়িয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে দিন দিন সরকারি স্কুল কলেজে ছাত্রের সংখ্যা অনবরত হারে কমছে। এটাই হলো একটা বড় প্রশ্ন যে মানুষরা কেন সরকারি বিনামূল্যে শিক্ষা বাদ দিয়ে তারা বেসরকারি স্কুল কলেজে নিজের ছেলেমেয়েদের পড়াচ্ছেন। আমি যদি পশ্চিমবঙ্গেরই কথা বলি, গত 10 বছরে প্রায় 7,000 স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এবং প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রী কমে গিয়েছে।
এইসব স্কুলের মধ্যে বেশিরভাগটাই ছিল প্রাথমিক লেভেলের স্কুল, যা স্কুলগুলি বন্ধ যাওয়ার মূলত বেশিরভাগ বড় কারণই হলো ছাত্রের অভাব এবং অথবা শিক্ষকের অভাব। বিশেষজ্ঞরা মনে করেন যে একটা শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত হওয়া উচিত 1:35, কিন্তু বর্তমান কালে এসে দাঁড়িয়েও এই অনুপাত 1:72। এবং আরেকটা যদি কথা বলি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে নিয়োগ নিয়ে দুর্নীতি হচ্ছে, যার জন্য কিছু অযোগ্য প্রার্থী শিক্ষক রূপে স্কুলে শিক্ষকতা করছেন, যার জন্য গোটা সিস্টেমটাই দুর্নীতি কবলিত হচ্ছে। এর এফেক্ট পড়ছে সাধারণ মানুষের মনে, তারা আস্থা হারাচ্ছেন সরকারি স্কুল কলেজের প্রতি, এবং যার জন্যই মূলত অবিরত হারে সরকারি স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রী কমছে। আর আমরা যদি বলি কোয়ালিটি এডুকেশনের কথা, তাহলে আমরা যদি সরকারি স্কুল কলেজ যেসব শিক্ষক পড়াচ্ছেন তারা আপগ্রেডেড নয়, এবং তারা মৌখিকভাবে শিক্ষাদান করছেন এবং তাদের প্র্যাকটিক্যাল রূপ তাদেরকে দেখাচ্ছেন না। এছাড়াও সরকারি স্কুলগুলোতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বলতে গান আর ডান্সের প্রতি বিন্দুমাত্র নজর দেওয়া হয় না, যার জন্য সরকারি স্কুলের ছাত্ররা এই সব দিকে খুবই পিছিয়ে পড়ছে। এছাড়াও সরকারি স্কুলগুলোতে একটা মেজর প্রবলেম হচ্ছে পানীয় জল এবং তাদের পরিচ্ছন্ন বাথরুম। তো এই দুটোর ব্যবস্থায় খুবই শোচনীয়, যার জন্যই অভিভাবকরা বলেন সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলগুলি বেশি ভালো বলে মনে করেন। একজন সরকারি শিক্ষক যখন তার ছেলে মেয়েকে কোনো বেসরকারি স্কুলে ভর্তি করান, তখন তার প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। তখন তারা দেখতে পান যে একজন সরকারি শিক্ষা ব্যবস্থার শিক্ষক তার ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে ভর্তি করাচ্ছে, তার মানে সেই শিক্ষকের সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর বিশ্বাসই নেই। যদি একজন সরকারি শিক্ষকের যদি শিক্ষা ব্যবস্থার ওপর বিশ্বাস না থাকে, তাহলে সাধারণ মানুষের বিশ্বাসটা কোথায় যাবে? তারা কি বিশ্বাস করবে যে ছেলে মেয়েকে সরকারি স্কুলে দিলে তার ছেলে মেয়ে কোয়ালিটি এডুকেশন পাবে? তো এটাই একটা বড় প্রশ্ন। তো আমি যদি দুজন ছাত্র নেই, গভর্নমেন্ট স্কুল এবং প্রাইভেট স্কুলের, তাদের মধ্যে বিস্তর ফারাক দেখতে পাবো। গভর্নমেন্ট স্কুলের ছেলে মেয়ে যারা থাকবে তারা ফ্রিতে অনেক কিছু পাবেন, যেমন স্কুলের জামা প্যান্ট, ব্যাগ, বই খাতা সমস্ত কিছু পাবেন, কিন্তু তারা একটা জিনিস থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন। সরকারি স্কুলের যেসব শিক্ষক তারা প্রাইভেট স্কুলের তুলনায় ওভার কোয়ালিফাইড, বেশি বেতনের অধিকারী, কিন্তু তবুও সরকারি স্কুলের যেসব ছাত্রছাত্রীরা পড়ে তারা প্রাইভেট স্কুলের ছাত্রীদের তুলনায় অনেকটাই পিছিয়ে। তাই বেশিরভাগ মানুষই তার আয়ের প্রায় 20 থেকে 30% তার ছেলে মেয়েদের শিক্ষা খাতে ব্যয় করেন, যাতে তারা কোয়ালিটি এডুকেশনটুকু পায়। এইসব কারণের জন্যই সাধারণ মানুষ সরকারি স্কুল থেকে প্রাইভেট স্কুলের দিকে শিফট হচ্ছে। এর যদি আমরা সলিউশনের কথা বলি, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য প্রথমত আমাদের মানুষের প্রতি যে হারিয়ে যাওয়া বিশ্বাস, সরকারি শিক্ষা ব্যবস্থার যে বিশ্বাসটা হারিয়ে গেছে, সেটাকে ফিরিয়ে আনতে হবে, যার জন্য কিছু কঠোর পদক্ষেপ তুলতে হবে। আমার মনে হয় যে সরকারি শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যারা নিজের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, সেটা করা যাবে না। তাদেরকে সরকারি শিক্ষা ব্যবস্থার যে কোনো শিক্ষক শিক্ষাকর্মী যারাই আছেন তাদের সিস্টেমের উপর বিশ্বাস রাখতে হবে, এবং তাদের ছেলে মেয়েদের, প্রত্যেকটা ছেলে মেয়েদের তাদের সরকারি স্কুলে ভর্তি করাতে হবে, তা যেভাবেই হোক না কেন। আর যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে প্রতি কয়েক বছর অন্তর অন্তর একটা নিজের সাবজেক্ট ওয়াইজ বিষয়ভিত্তিক পরীক্ষা দিতে হবে, যাতে তারা আপগ্রেডেড থাকেন, যাতে তারা কোয়ালিটি এডুকেশন ছাত্রদের দিতে পারে। তার জন্যই মূলত এই পরীক্ষাটা নেওয়া হবে। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। এখানেই বড় স্ক্যাম চলছে যে বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেসব টিচার আছেন তারা প্রতিদিন আসছেন না স্কুলে। তার জন্য নতুন আইন এবং রেগুলেশন আনতে হবে, এবং কয়েক মাস অন্তর অন্তর শিক্ষকদেরই যে করেই হোক অভিভাবকদের সঙ্গে তার ছেলে মেয়ে নিয়ে আলাপ আলোচনা করতে হবেন। তার ছেলের কোথায় ভুল ভালো মন্দ সব কিছু নিয়ে কথা বলতে হবে, তা যেভাবেই হোক। এবং বিভিন্ন সাবজেক্টের মতো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ওপর বিশেষ নজর দিতে হবে, যাতে সরকারি স্কুলের ছাত্ররা কোনো দিক থেকে পিছিয়ে না থাকে। আরও অনেক ইনফরমেশন আছে আমার কাছে, সব কিছু তো বলা সম্ভব নয়। আমি ইনফরমেশনের লিঙ্ক নিচে দিয়ে দেব, যদি কারো ইচ্ছা হয় দেখে নিতে পারে। নমস্কার।